ভালোবাসার ডুরি লাগাইয়া মদিনাওয়ালার প্রেমে যেন পাগল হইয়া থাকে। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী ইমামুল মুরসালিন। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে অনেক টাকা সত্ত্বেও, দুনিয়ার মধ্যে অনেক ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও একদিনও তোমার দিলটা কাঁদে না নবীর রওজার সামনে দাঁড়ায় নবীরে সালাম দিবা? একদিনও কি তোমার দিলটা কাঁদে না কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলবা? আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, নবী হাদিসের মধ্যে জানায় দেন, আমার কোনো উম্মত যদি আমার রওজা দেখতে আসে, আমার কোনো উম্মত যদি আল্লাহর ঘর দেখতে আসে, আল্লাহর কসম, একটা সন্তান মায়ের পেটের থেকে যেমন পুত পবিত্র হইয়া বাহির হয়, আল্লাহ পাক হাজিদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে বাড়িতে নিয়ে আসে। হাজিদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে নিয়ে আসে যদি কি করা হয়? যদি খাস নিয়তে, সঠিক নিয়তে হজ করা হয়। নবী আমার জানা দেন, আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া আমি নবীরে যদি সালাম দেয়, আমি নবী স্বয়ং খানে শুনতে পাই। নবীর উপর যদি একবার দুরূদ পড়ে, মায়া নবী রহমাতাল লিল আলামিন বলেন, আমি নবীর উপর যদি একবার দুরূদ পড়া হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। 10টা গুনার জায়গা নেকি দিয়া আল্লাহ ভরপুর করিয়া দেয়। নবীর উপর যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক 10 গুণ মর্যাদা বাড়ায়া দেন। জিব্রাইল আমিন চলে আসলেন, জিব্রাইল আমিন চলে আসলেন, নবী প্রথম মিম্বারে দাঁড়াইলেন, নবী ফিস ফিস করে যেন কি বললেন, সাহাবাই কেরাম অতীতে শুনে নাই। দ্বিতীয় মিম্বরে নবী উঠলেন, আবার যেন নবী কি বললেন। তৃতীয় মিম্বরে নবী উঠলেন, আবার যেন নবী ফিস ফিস করে কি বললেন। সাহাবাই কেরাম বয়ানের পর, মিম্বর থেকে নামার পর নবীরে ডাক দিয়া বলে, ও রহমাতাল লিল আলামিন, অতীতে আর কোনো দিন মিম্বরে উঠছেন ওই রকম অবস্থা, ওই রকম কথা শুনি নাই। নবী ডাক দিয়া কয়, আমি যখন প্রথম মিম্বরে উঠেছি তখন জিব্রাইল আমিন আসলেন, আসিয়া বললেন, কেউ যদি রমজানে 30টা রোজা পায়, এরপরেও যদি সুস্থ সবল শরীর থাকার পরেও রোজা রাখে না, সে ধ্বংস হোক। আমি নবী আমিন বললাম। তৃতীয় মিম্বরে উঠে যাওয়ার পর কেউ যদি তার বৃদ্ধ মারে যদি জমিনের মধ্যে পায়, এরপরেও যদি খদন না করিয়া জান্নাত না কামাইতে পারে, সেও জমিনের মধ্যে ধ্বংস হোক। আমি নবী আমিন বললাম। তৃতীয় মিম্বরে ওঠার পর জিব্রাইল আমিন আসিয়া বললেন, কেউ যদি নবীর উপর, নবীর নাম সামনে আসার পরে যদি দুরূদটা মুখ দিয়া বাহির না করে, জিব্রাইল বলে ওই ব্যক্তিটা জমিনের মধ্যে ধ্বংস হোক। আমি নবী 3 বার আমিন বললাম। আরে আল্লাহর গোলাম, নবীর নাম যদি ওয়াজের মধ্যে শোনা হয়, নবীর নাম যদি মাইকে শোনা হয়, প্রত্যেকটা বার নবীর উপর দুরূদ পড়া, হাঁটতে চলতে দুরূদ পড়া, শুয়া শুয়া দুরূদ পড়া। এমন না একটা নির্ধারিত টাইমে দুরূদ পড়লাম আর বাকি জিন্দেগিতে কোনো দিন পড়ি নাই। সর্বাবস্থায় নবী বলেন, কেউ যদি 1000 বার ঘুমানোর আগে নবীর উপর দুরূদ পড়ে ঘুমায়, আল্লাহর কসম, ঘুমের মধ্যে কোনো একদিন নবীর মুলাকাত তার সাথে হয়ে যাইতে পারে। ঘুমের মধ্যে মুলাকাত হয়ে যাইতে পারে। দুরূদ শুধু নির্ধারিত টাইমে পড়া এরকম না। ইসলাম তো নির্ধারিত না। জিকির শুধু নির্ধারিত করলাম, মসজিদে জিকির করলাম, আর জীবনে মসজিদ থেকে বাইর হইলে করি না, না এমন না। দুরূদ মসজিদেও পড়া, জিকির মসজিদেও করা, মসজিদ থেকে বাহির হওয়ার পরেও করা, ঘরে করা, সব জায়গায় করা, হাঁটতে চলতে সব জায়গায় করা। তাইলে আল্লাহ পাক কি করবেন? বরকত দিয়া দিবেন। শুধু নির্ধারিত বানাইলে বরকত দিবেন না। জিকির, আল্লাহর নবী বলেন, কেউ যদি জিকির করে তার দিলটা আল্লাহ পাক জিন্দা বানায় দেন, আর যদি না করে দিলটা মুর্দা থাকে, মৃত থাকে। এই জন্য সুখে দুঃখে সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কালেমা। আর যদি পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
জিকির এইভাবে করা। কেউ যদি করে আল্লাহ পাক হেফাজত করবেন, কবুল করে নেবেন। এই জন্য পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ।